তো গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা যেতে চলেছি বকখালি শুভ মহালয়া। তার আগে বলে নিই সবাইকে, সকল বন্ধুদের, দাদা দিদি আর কাকু কাকিমা সবাইকে ভালোবাসা প্রণাম জানাই। আর এখানে আমার গাড়িটা স্টার্ট হচ্ছে, হঠাৎ সাডেন একটা প্ল্যান হয়েছে আমাদের ঘুরে আসি, বকখালি থেকে একটু ঘুরে আসি গিয়ে আমি, রাজীব দা, রৌনক। তো চলো যাওয়া যাক, বেশি কথা বলবো না, যেতে যেতে দেখা হচ্ছে আর কথা হচ্ছে, সব কিছু হবে। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আমরা এখন বেরোচ্ছি, রাজীবদা আগে পৌঁছে গেছে মানে ও আমাদের কালী মন্দিরের সঙ্গে দাঁড়িয়ে আছে, যেখানে আমরা প্রত্যেকবার প্রতি রাইডের আগেই প্রণাম টনাম করে বেরোই। রাজীবদার মা ওই যে দাঁড়িয়ে আছে। কাকিমা এলাম, হ্যাঁ বেরিয়ে যাচ্ছি, রাজীবদা দাঁড়িয়ে আছে আগে। তো চলো যাওয়া যাক। তো আর সবাইকে জানাই শুভ মহালয়া। আর তোমরা মহালয়ার গান পাশ দিয়ে শুনতেই পাচ্ছ আশা করি, বেশি করে বলতে হবে না। ও শুধু প্রণামটা সেরে নিই। তো রাজীবদা কিছু বল, কেমন লাগছে না লাগছে? মাউন্ট ফাউন্ট রাজীবদাও লাগিয়ে নিয়েছে পুরো সেট আপ করে, আর আমিও দেখতে পাচ্ছ রাইডিং গিয়ার নতুন করেছি একটু দেখার জন্য, সেট আপ করার জন্য। সেই আগের মতন আমরা দু ভাই রাইডে বেরোচ্ছি, আমি আর রাজীবদা। রৌনক দাঁড়িয়ে আছে বাটার মোড়ে। আর মহালয়ার গান তোমরা শুনতেই পাচ্ছ। ফার্স্ট টাইম আমরা মহালয়াতে রাইডে বেরোচ্ছি, মানে হঠাৎ করে প্ল্যান হলো কোথায় যাব ভাই, মহালয়ার দিন কোথায় যাব? সবাই তো কোথাও না কোথাও যায়, আমরাও কোথাও একটা যাই। তো রাজীবদা বললো তখন চল কোথাও থেকে ঘুরে আসি। তখন আমিই বললাম বকখালি আগেও একবার গেছি, তখন ঠিকভাবে সেরকম ব্লগ করতে পারিনি। তো এরকম আজকে কি সুন্দর লাগছে সকালবেলা মহালয়া শুনতে বাস, ভোরবেলা রাইড, অ্যামেজিং জাস্ট কী বলবো। আর নিয়ে চলে এসেছি আমি ডকুমেন্টসগুলো। রাজীবদা আগে চলে গেছে বাটার মোড়, রাজীবদা রৌনক মনে হচ্ছে, আমি এখন যাচ্ছি। আর এটা গান শুনেই প্রাণ ভরে যাচ্ছে, আর রাইডের মেজাজটাই আলাদা করে দিল পুরো। তো সবাই যাচ্ছে গঙ্গার ধারে এখন হাঁটতে। অনেকেই, তোমরা তো ক্যামেরায় ঠিক করে বুঝতে পারছো না, অন্ধকার আছে খুব, ওই জন্য আমি দেখতে পাচ্ছি আর তোমরা কতটা দিকে সব দেখতে পাচ্ছ। বাইক অটো করে সব গঙ্গার ধারের দিকেই যাচ্ছে, অনেক বাইক আজকে গঙ্গার ধারে লিটারেলি খুব ভিড় হবে খুব। আমাদের বাটানগর হাইল্যান্ড রিভার সাইডে কেউ তর্পণ করতে আসে, কেউ ঘুরতে আসে, কারা চান পান করতে আসে, নানান রকমই করতে আসে। আর আমি তো ভাবতেই পারছি না এরকম। আমাদের এখানে রাজীবদা রৌনক সব দাঁড়িয়ে আছে পরপর। আমি একটা জিনিস ভুলে গেছিলাম, নয়তো বললামই, ব্লগ করছি, আনতে গেছিলাম। আর চলো, আর আমাকে যাবি কোনটা দিয়ে? বাগদার দিয়ে ঢুকবি তো? হ্যাঁ একটা ফটো তুলতে হবে তো, ভাই থাম্বনেলটা দিতে হবে তো না? তবে না কপালটা সত্যিই খারাপ, সবে বাটার মোড় এসছি আর ফাটিয়ে বৃষ্টি নেমেছে, ফাটিয়ে। তোমরা দেখো কীরকম বৃষ্টিটা পড়ছে, আর ওখানে বাইকগুলো সব রাখা আছে আমাদের। আর কি বলবো, আর রৌনকের ট্যাঙ্ক ব্যাগটা ওখানে পুরো ভিজে গেছে মনে হয়, এখন আমার রেনকোটটা পরে আনতে যাচ্ছে। এতক্ষণ বৃষ্টি কিচ্ছু ছিল না। কি বলবো, সত্যিই কপালটা খুব খারাপ, এরকম ফাটিয়ে বৃষ্টি নেমেছে। কী করে যাবো জানি না, এবার দেখা যাক, সব ভগবানের ইচ্ছা, কী করে যাব না যাব সব কিছু। এখন আমরা ডায়মন্ড হারবারে এসে দাঁড়িয়ে আছি। এতক্ষণ বৃষ্টি পড়ছিল বলে ভালোই, ওই জন্য আমরা ব্লগ করতে পারিনি আমি। আর কি বলবো, আর ওয়েদারটা দারুণ। এখন আমরা ডায়মন্ড হারবারে রিভার সাইডের সঙ্গে দাঁড়িয়ে আছি, টিফিন করবো। এইবার যতটা পারবো ভিডিওটা করব, আর যতটা চেষ্টা করব তোমাদের দেখানো সব কিছু। আসার সময় রাস্তা ভালোই পেয়েছি, একটু খারাপ রাস্তা ছিল, তারপরে রাস্তাটা ভালোই ছিল। না একটু আধটু বলে শিরাগড়ের ওখান থেকে অনেকটাই খারাপ ছিল, আমতলার পর থেকে যথেষ্ট ভালো রাস্তা পেয়েছি। একটু দেখি কিছু খাওয়া দাওয়া ঢুকে যাবো, আমি তো একটা জায়গাতে নিচে নেমে গেছি পুরো সামনে।
এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ডায়মন্ড হারবার থেকে টিফিন খাওয়া হয়ে গেছে। আর জায়গাটা খুব জ্যাম ছিল যেখানে আমরা টিফিন খেয়েছি, কারণ গঙ্গায় তর্পণ করছে, ওই জন্য আর কিছু করা হয়নি ভিডিও। আর বৃষ্টিও পড়ছিল অনেকক্ষণ ধরে। তো চলো, আর কতটা কি দেখাতে পারবো জানি না, বৃষ্টি হলে দাঁড়িয়ে পড়তেই হবে। আর জোরে বৃষ্টি পড়ছিল এখানে, দেখতেই পাচ্ছ রাস্তাঘাট সব ভিজা, ওই জন্য এখন এখান থেকে বেরিয়ে যাবো। আর এখান থেকে 70 থেকে 75 কিলোমিটার মতন বাকি। ভাইও চলে এসছে বাইক নিয়ে, রাজীব দা ওই ফুট থেকে হাঁটছে। চলো এবার ভিডিওটা করবো টুকটুক। এখান থেকে আমরা এখন মোটর ব্লগটা স্টার্ট করলাম, দেখা যাক কত দূর করা যায় কি না করা যায়। সামনে আমাদের পুরো রাইডার গ্যাং আছে, রৌনক, রাজীব দা, জার্ভিস রাইডার। একটু সরে দাঁড়াই এখান থেকে। তুই কি ম্যাপ মারবি নাকি? এমনিই চলে যেতে পারবো, চল। আমরা এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। রাজীব দার সামনে আমাদের লিড নিচ্ছে, রৌনক পিছনে। আর দারুণ লাগছে জায়গাটা। আগেও এসেছিলাম অনেকবার, বাট আগে সেরকম করে ভিডিও করা হয়নি ডায়মন্ড হারবার দিয়ে যেতে, তখন নতুন করছিলাম ভিডিও। আর এখন টুকটাক তোমাদের ভালোবাসায় ভিডিও ছাড়ছি। কেমন হয়েছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, আর কতটা কি অ্যাঙ্গেল আসছে নিচে কমেন্ট সেকশানে জানাবে সেটা। আর এইসব কার্ভগুলো তো হেভি লাগে। তো সামনে জ্যাম আছে, অনেকটা জ্যাম আছে। ঠাকুরকে ডাকছে বৃষ্টি না হয়, বৃষ্টি হলে খুবই দুষ্কর ব্যাপার, বৃষ্টি যদি না হয়। সামনে কিসের জ্যাম মনে হয়, তর্পণ করছে হয়তো। সব পুলিশ গার্ড আছে, অনেক পুলিশ গার্ড। এখানে নতুন রিসর্ট মতন হয়েছে, কিছু একটা হচ্ছে মনে হয় এখানে। তো রাজীবটা অনেকটাই আগের জন্য বেরিয়ে গেছে। আশা করছি এখান থেকে রাস্তা এখন ভালোই পাবো আমরা। আর এখন পর্যন্ত কোনো খারাপ রাস্তা পাইনি এখন পর্যন্ত, মানে ডায়মন্ড হারবার থেকে বেরোনোর পর থেকে সুন্দর রাস্তা। আর জানি না কাকদ্বীপ এরিয়ার রাস্তাটা এখন আরও ঠিক করেছে কিনা। আর খুবই ভালো লাগছে। আর মহালয়ার দিন ছোটো একটা রাইড, ওনাকে একটু দাঁড়িয়ে পড়েছিল কেন জানি না, ওই জন্য আমি একটু ওর জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তারপর শুনলাম ওর ক্যামেরা একটু ডিস্টার্ব হচ্ছিলো, ওই জন্য এই ক্যামেরা ঠিকঠাক করছিল। আর চলো এখনও ঠিকঠাক করে নিয়েছে। রাজীবটা অনেকটা এগিয়ে গেছে সামনে, ওকে আবার ট্রেনে আমাদের ধরতে হবে, কারণ ও যদি আরেক দিকে চলে যায় তো আমরা চিনবো না রাস্তাটা। চিনবো, চলে যেতে পারবো। আমার মোবাইল হোল্ডারে এটা আনতে আমি ভুলে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ এটা নেই হাফটা। ওই জন্য রৌনককে ম্যাপ দেখতে হবে, না আমি ম্যাপ দেখতে হবে আমাকে। তো চলো আমার ট্রেনে ধরে নেবো। আমরা ডায়মন্ড হারবার থেকে বেরিয়ে প্রায় 10 থেকে 15 কিলোমিটারের মতন রাইড করে ফেলেছি। এখানে একটু কনজেস্টেড এরিয়ার মতন আছে, কারণ বাজারটা সামনে তো। আর মাঝে তো দেখছি ভালোই কনজেস্টেড এরিয়া করে আসছে। এখানে বাজার বসেছে বড়ো অনেক। এটা আমরা এখন পেলাম বেরিয়াগাছি, আগে বেলিয়াগাছি পেল করলাম। আর এখন পেরোচ্ছে হচ্ছে বেরিয়াগাছি থেকে কতটা ডিস্টেন্স হচ্ছে আমি বুঝতে পারছি না। এখানে কোনো কিলোমিটার কিচ্ছু লেখা নেই, শুধু একটা জায়গাগুলোর নাম লেখা আছে। এখানে এখন বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, ভালোই মানে তাও পড়ছে ঝিরিঝিরি করে। এবার দেখা যাক কী হয় না হয়। ঠাকুরকে ডাকছি তখন থেকে যদি বৃষ্টি না পড়ে, বৃষ্টি হলে রাইডটার মজাই পুরো বদলে যাবে। ব্যাগে রেনকোট আছে, তাও কোনো সমস্যা নেই, বাট তাও রেনকোট পরে গাড়ি চালানোর মজা আর এমনি ড্রেস পরে গাড়ি চালানোর মজা, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, তাই না? রেনকোট পরলে মনে হয় যেটা কিরম লাগে যেন, বাট রেনকোট ছাড়া গাড়ি চালানো একটা আলাদা মজা। এরকম ওয়েদার পাবো সত্যিই আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর ওয়েদারটা আমরা পাবো। ভেবেছি এত গরম রোদ, ওই জন্য আমরা এসি রুম বুক করেছি। দেখি কী করার ভয় পাচ্ছিলাম আমরা, সেটাই হলো। বৃষ্টিটা নেমে গেছে, এবার জানি না কী হবে। আর এখানে কিছু জায়গায় এত কনজেস্টেড এরিয়া, এত জ্যাম, তো বিরক্তি লাগে। আর ডাব্লিউবি সব ওয়েস্ট বেঙ্গল সব বাসগুলো বেরোচ্ছে,
পুলিশ চেকিং দিয়ে দিয়েছে ভালোই, নাকা চেকিং। এগুলোই তো চাই, এরকম ওয়েদারই তো আমরা চাই। এতদিন ভাবছিলাম কীরকম ওয়েদার পাবো না পাবো, বাট অসাম ওয়েদার, অসাম ওয়েদার, অসাম এত সুন্দর ওয়েদার। সামনে রৌনক হয়। আমরা এখন এই মুহূর্তে 30 থেকে 31 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি। সামনেই আমাদের একটু রাজীবদা পিছনে পড়ে গেছে অনেক, আমি অনেকটা এগিয়ে চলে এসেছি ট্রেনে। আর এখানকার বাসগুলো এত রাফ চালায়, এত রাফ কী বলবো, মানে তোমাকে সাইড চেপে দিয়ে যে কোনো মুহূর্তে বেরিয়ে যাবে, যে কোনো মুহূর্তে, কোনো বাধা মেনে না। এখানে বুঝতে পারছি না এত কিসের জ্যাম, পুরো লাইন ধরে জ্যামটা হয়ে গেছে। সামনে অনেক ভিড়ভাড়টা আছে, জানি না কেন, তো কী জানি, ও কিছু কাজবাজ হচ্ছে মনে হচ্ছে এখানে। সামনে ভালোই কাজবাজ হচ্ছে সামনে। ও কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে কী জানি, বুঝতে পারছি না এখান থেকে। অত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝলি। জায়গাটা সো ইন্টারেস্টিং, লেখা আছে উকিলের হাট। এই হাটটার নাম হচ্ছে উকিলের হাট। মনে হয় হাটটা জায়গায় প্রতিষ্ঠিত করেছিল, সে হয়তো কোনো এক সময় উকিল ছিল, ওই জন্য হাটটার নাম দিয়েছে উকিলের হাট। বাহ, প্রথম নাম শুনলাম এখানে যে উকিলের হাট আছে, ভেরি নাইস নেম, উকিলের হাট। এখন আমরা ওই 50 কিলোমিটার মতন রাইড করে এসে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি জল টল খাবো বলে। আমি, রৌনক, ওদিকে রাজীবদা, দেখা যাক কি জল চাফা একটু খাবো। কে এখান থেকে আর কত কিলোমিটার মতন বাকি আছে? আর 30, আর ওই 30 কিলোমিটার মতন বাকি। রাজীবদা কিছু বল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গোদাখালী গ্রাম পঞ্চায়েত এলাকা। বাহ, নামটা বলে দিলি। আর 30 কিলোমিটার বাকি এখান থেকে আমাদের বকখালি যেতে। 30 কিলোমিটার মোটামুটি 1 ঘন্টার মধ্যে লাগবে। 1 ঘন্টার মধ্যে আমরা বকখালি আশা করে ঢুকে যাবো। সুন্দর রাস্তা, কোনো অসুবিধা হচ্ছে না চালাতে, স্মুথ রাস্তা, কোনো গাড্ডাগুড্ডি নেই। খুব ভালো লাগছে, ওয়েদারটাও ভালো, রাইড একদম ওকে। বল কিছু। ভাই এখন ব্লগস করতে শুরু করে দিয়েছে, সব ব্লগার, সব। রাজীবদা হেলমেটে মাউন্ট লাগিয়ে এনেছে, করবে বলে আসলে করা হয়নি ওর। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। নামখানা ব্রিজে গিয়ে আবার একটু দাঁড়াতে পারি। অনেকক্ষণ এখানে হোল্ড করলাম, চাফা খেলাম, বিস্কুট খেলাম, জল ফল খেয়ে নিয়েছি মিনিমাম আধ ঘন্টা মতন। এখান থেকে নামখানা ব্রিজ বা বকখালি, নামখানা ব্রিজ হচ্ছে 28 কিলোমিটার, আর বকখালি, এখান থেকে বকখালি হচ্ছে 26 কিলোমিটার, ফেজারগঞ্জ হচ্ছে 24 কিলোমিটার। আর সামনে টোল গেট আছে, দেখাই আছে বড় বড় করে টোল গেট সামনে। 24 কিলোমিটার আমাদের রাইডটা হবে। তো এতক্ষণ পর একটা দারুণ ব্রিজ পেয়েছি। এই ব্রিজটা আমি আগের বার এসেও পেয়েছিলাম, আর এখনও পাচ্ছি গাছ। তোমরা জাস্ট দেখো কত সুন্দর কার্ভ ব্রিজটার মধ্যে, জাস্ট অসাম লাগে। সামনেই কত বড় ব্রিজ, ওয়াও। আর এই ওয়েদারে রাইড করার মজাই আলাদা। জানি না তোমরা কতজন তোমার থেকে দেখছো, বাট বকখালি, আমি তো দীঘা এতবার গেছি, দীঘা বলো, দীঘাই, পুরী যাইনি এখনও, মন্দারমণি এখনও যাইনি। মন্দারমণিটা যাওয়ার প্ল্যান আছে। আর সামনে আসছে আমাদের বড় একটা নর্থ বেঙ্গল রাইড হতে চলেছে। আমি, রৌনক আর গৌরবদা, সত্যি রাজীবদাকে মিস করবো আমি খুব। এই ফার্স্ট রাজীবদাকে ছাড়া রাইড করছি, না সেকেন্ড টাইম রাজীবদাকে ছাড়া। আর নামখানা ব্রিজটা হচ্ছে এই যে নামখানা ব্রিজ, জাস্ট দেখো নামখানা ব্রিজটা, এই দেখো কত সুন্দর সব। আমি উঠে দাঁড়িয়ে পড়েছি ব্রিজটাতে। আমরা এখন নামখানা ব্রিজে এসে দাঁড়িয়ে আছি। নামখানা জাস্ট ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে। আর এখানে সব নৌকা করে এখানে এটা ইয়েতে কোত্থেকে আসছে, এটা জানি না যেখান থেকে আসছে, বাট জায়গাটা তোমরা আবার কিছু দেখো। আপনারা যদি কেউ জেনে থাকেন এইখান থেকে কোথায় যাচ্ছে বা কোথায় আসছে, সো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। এখানে রাজীবদা সব ফটো সেশন করছে, জাস্ট ব্রিজটা দেখো। রৌনক এখানে বসে আছে ফটো তোলার জন্য। বাহ, ক্যাপটা তো হেভি দিয়েছিস ফটো।
তো আমরা এখন নামখানা ব্রিজের ওপর থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের এখান থেকে ডেস্টিনেশন এখন আর ওই 26 থেকে 27 কিলোমিটারের মতন, আর বেশি দূর নেই বকখালি সি বিচ। আর আমাদের চেক ইনের টাইম হচ্ছে ওই 11টা নাগাদ। ওই জন্য আমরা একটু এখানে অনেকক্ষণ আড্ডা ফাড্ডা মারছিলাম, ছবি টবি তুলছিলাম। তো চলো এখন কন্টিনিউ রাইডটা করবো পুরো বিচ অবধি। চলো সাথে থাকো, রাইডটা এনজয় করো তোমরাও। এটা হচ্ছে আমাদের রাইডের ফার্স্ট টোল গেট, নামখানা টোল গেট। এই ফার্স্ট আমরা এই 100 কিলোমিটারের মধ্যে এই টোল গেট টপকাতে চলেছি। বাই বাই টোল গেট। আসার সময় আমরা এই একটাই পাবো। এখান থেকে বকখালি আর দেখতেই পাচ্ছ 24 কিলোমিটার, আর ফ্রেজারগঞ্জ হচ্ছে 22 কিলোমিটার। আমরা ফ্রেজারগঞ্জের দিকে যাবো না, আমরা ফ্রেজারগঞ্জ ফেলেই আমরা বকখালিতে যাব। এখন কন্টিনিউ 24 কিলোমিটার রাইডটা আমরা করবো। আর রাস্তা দেখতেই পাচ্ছ, অসাম রাস্তা, আর ওয়েদারটা জাস্ট টু গুড, টু গুড। আমরা এখন বকখালি পুরো ঢুকে গেছি, বিচের সামনে আছি। বিচ আমাদের একদম সামনে, বকখালি বাস স্ট্যান্ড এটা। আর আমরা আমাদের হোটেলটা খুঁজছি, হোটেল আবাসরিকা হোটেল। কেউ বলতে পারছে না হোটেলটা কোন দিকে, তো এখন আমাদের একটু খুঁজতে হবে হোটেলটা। এখন আমাদের এখানে হোটেলটা একটু চাপ হয়ে যাচ্ছে খোঁজা। যাই হোক, নিজে তো আমার করবোই হোটেল, ডোন্ট ওয়ারি। আর সামনেই হচ্ছে বালুতট হোটেল, সব থেকে কস্টলি এটা বালুতট। এখানে বার কাম রেস্টুরেন্ট, এইখান থেকে শুরু হচ্ছে রেস্টুরেন্টটা। পুরো দারুণ রেস্টুরেন্ট, দারুণ দারুণ, আউটফিটটা দারুণ। এই যে ভাই তোকে বলছিলাম না একটা রেস্টুরেন্ট আছে হেভি বালুটট, এই যে এইটা বালুটট হোটেল অ্যান্ড ট্যুরিজম, দারুণ মালটা। এটা বিচ, এটা সব বিচে গিয়ে জিজ্ঞেস করবো, বুঝলি তো কাউকে। দাদা হোটেল আবাসরিকা কোনটা? আবাসরিকা, আবাসিক হোটেল, আবাসিক হলিডে হোম। হ্যাঁ হ্যাঁ হলিডে হোম। হ্যাঁ বললাম আপনি যেখানে এলেন না, ওদের বড়ই দেখা যাচ্ছে, ওই ঘুরে যান, বাঁদিকে ঘুরলে একদম বাস স্ট্যান্ডে। ও বাস স্ট্যান্ডের ওখানটাতে? হ্যাঁ। আপনার দুটো বাইক তো? 3টে বাইক। দুর্গা পুজোর জন্য 40 টাকা সরে যায় 3টে বাইক। দাদা আমরা এখন আসছি না, আমরা এখন যাচ্ছি ওখানে। হ্যাঁ করে যান না, আপনি চাইবেন। এই যে পুজো হচ্ছে তাই। আমরা আসছি তো আবার, আসছি তো আবার। ঘোরা 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 ঘোরা। আমরা আমাদের হোটেল পেয়ে গেছি, এই হোটেলে এখন ঢুকছি। হোটেল আবাসরিকা হোটেল। ওয়াও, বাইক পার্কিংয়ের জায়গাটা কিন্তু দারুণ। বাইকটা পার্কিং করে দিচ্ছে এখানে, হবে। হ্যাঁ, আমরা আবাসরিকা হোটেলে এসে সবে পৌঁছালাম। হোটেলটা তোমাদের পুরোটা ঘুরে দেখাবো, বাট এখন একটু রুমে যাই, রুমটাও দেখাবো, হোটেলটাও দেখাবো কীরকম। আমরা বাটা ইন্ডিয়া লিমিটেড থেকে বুক করেছি এসি রুম। যা ওয়েদার আছে আশা করি এসি লাগবে না, বাট তাও একটু লাগবে এসি। সো চলো যাওয়া যাক। একদম আমাদের এটা হচ্ছে এন্ট্রি গেট, বকখালি হলিডে হোম অবসরিকা, পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্যদ, দক্ষিণ 24 পরগনা। একদম এটা হচ্ছে লেবার হোটেল বলছেন। এই রাজীব দা, রৌনক দা সব ঢুকছে। কাকুটা মনে হয় আমাদের কিছুটা বলবে। কী হয়েছে কাকু? ভালো, রুমটা দিয়ে দিচ্ছে। সো রুমটা দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তোমাদের এখন হোটেলটা ঘুরে দেখাবো একটু। দেখো সামনে কত বড় একটা গার্ডেন টাইপের, ওখানে আমরা গাড়িগুলো পার্ক করেছি। এই যে এই জায়গাটাতে 3টে বাইক আছে। আর হোটেলটা সত্যিই খুব নিরিবিলে। ভাই রে, এই সত্যিই খুব। আর ওনা ওখানে ফোনের কিছু একটা করছে হয়তো। দারুণ জায়গাটা, মাঠটা একটু জল জমে গেছে ঠিকই, বাট দারুণ। কি ভাই দারুণ বল, জায়গাটা হেভি জায়গা। আমি হাঁটতে পারছি না এই জায়গাটা, দেখো পা ঢুকে যাচ্ছে আমাদের। দেখো গাড়িগুলো এখানে ঢুকেছিল বলে পুরো দাগ হয়ে গেছে, গাড়িটার দাগ হয়েছে, ওই মাঠগুলো দাগ হয়ে গেছে গাড়িগুলো। হোটেলটা দেখো তোমরা শুধু,
এটা হচ্ছে সাইডের রাস্তা, জানি না কি আছে, চলো ঢুকে দেখা যাক। বাহ, এখানেও একটা গার্ডেন টাইপের আছে বড়, নারকেল গাছের সারি দিয়ে, অক্সিজেনে ভরপুর পুরো হোটেলটাতে, পুরো আম গাছ, নারকেল গাছ, নিম গাছ সব কিছু মিলিয়ে। আর খুব বড় আবাসরিকা হলিডে হোমটা, এটা পুরো দীঘা, দীঘার যে ওই হলিডে হোমটা পুরো রকম দীঘায় শুধু কালভারটা ছিল, এটা কালভারটা নেই। দারুণ দারুণ, এটা একটা হলিডে হোম। এই জায়গাটা আমাদের দিলে ভালো হতো বল ভাই। কোনটা? এইটা? বাহ, পুরো আলাদা। তো আমাদের হচ্ছে এই রুমটা এসি, এটা হচ্ছে এসি রুম। যা ওয়েদার পেয়েছি এসি আর লাগবে না আশা করি। বিশাল বড়, বিশাল বিশাল বড়। এইখানে মনে হয় কোনো একটা কিছু কাজ হচ্ছে। আরে না, পুরো সমুদ্রের সামনে হচ্ছে আমাদের এই আবাসরিকা হোটেলটা। এইটা এই দিকের কটেজগুলো পুরো এসি রুমের মতন, এসি রুমের মতন বলা ভুল। ওদিকেও একটা আছে। এইটা হচ্ছে আমাদের রুম এসি। এখানে একটা ভালো জিনিস কি দেখলাম, একটা বেড, একটা রুম, মানে 2 বেডের রুম। এই একটা রুম এসির। আবার এটা হচ্ছে ড্রেসিং বাথরুম, এইটা হচ্ছে ড্রেসিং রুম, দুটো জলের জায়গা। আচ্ছা, আর এইটা হচ্ছে আরেকটা রুম, টিভি আছে। এখানেও আরেকটা এসি আছে, দুটোই চলছে। এটা খুলে দেখাবো। এটা একটা ছোটো ব্যালকনি টাইপের আছে। বাহ, ব্যালকনি। তো গুড আফটারনুন। এখন আমরা চান ফান করে এসে সমুদ্র থেকে এখন আমরা একটু লাঞ্চ করতে যাচ্ছি। এখন কটা বাজে? 4:10-15 মতন বাজে। দেখা যাক কোথায় কি খাবার দাবার না ভালো পাওয়া যায়। খুব খিদে পেয়েছে জোরে। আমার সামনে রৌনক আর রাজীবদা যাচ্ছে। কোন খিদে পেয়েছে তোদের? প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড। রাজীবদার সামনে তাড়াতাড়ি করে যাচ্ছে। ওরা খাবে ভাত ফাত কী খাবে জানি না, আমি একটা বিরিয়ানি খাবো। আমিও একটা বিরিয়ানি খাবো, খুব খিদে পেয়েছে বিরিয়ানির। ভাই সত্যি বলছি, খুব খিদে পেয়েছে, খুব। এতক্ষণ 3.5 থেকে 4 ঘন্টা মতন সমুদ্রে দাপিয়ে এলাম। সমুদ্র বলা ভুল, আসলে কথা পুকুর, কিছুই নেই। বড় পুকুর, বড় নদীর মতন, কোনো ঢেউ নেই, কিচ্ছু নেই। আর বল সমুদ্রটা কেমন লাগলো? তো ছোটো ছোটো। এবার তোমরা বুঝে নাও কি ছোটো ছোটো নদী, ছোটো সত্যি নদী তো একটু ছোটোই। দীঘা মন্দারমণির মতন অতটা বড় নয়, পুরীর মতন। দীঘা উদয়পুরের বিচের মতন হলে খুবই ভালো লাগতো, তো লাগছে না। রাইদা বল কিছু। খুবই ভালো, খিদা পেয়েছে আমার, খেতে যাবো। চলো কোন দোকান থেকে খাই, কি খাই না খাই সব কিছু দেখাবো, যতটা পারবো শেয়ার করবো তোমাদের সাথে। তো একটা সমুদ্রের সামনে একটা হোটেল থেকে খেতে এসেছি, জানি না কেমন কী হবে। বিরিয়ানি 3 প্লেট বলেছি, 100 টাকা করে দাম। কোয়ালিটি কোয়ান্টিটি কেমন হবে না হবে সব আসুক, তারপর জানাবো আপনাদের। আমরাও জানি না। আমি চিকেন দেখতে গেছিলাম কীরকম পিস হবে না হবে, পাচ্ছি না। খিদে পেয়ে যেতে গলা দিয়ে শহর বেরোচ্ছে না, আর এতক্ষণ জলে দাপাদাপি করছিলাম। দেখা যাক। বন্ধুরা আমরা এখন লাঞ্চ করে বেরিয়ে গেছি। যতটা পারা যায় জঘন্য বিরিয়ানি খেলাম 100 টাকা দিয়ে। মনে হচ্ছে না 100 টাকাটা বিচে ফেলে দিয়ে চলে এলাম। যাই হোক, কী করা যাবে, ট্যুরিস্ট সাম জায়গা, কিছু করার নেই। বা চলো বা হোটেলের দিকে যাওয়া যাক। এবার যদি বাইক নিয়ে বেরোই তো বেরোবো, না একটু শোবো, ঘুম পাচ্ছে খুব। আর বিরিয়ানিটা খেয়ে অতটা ভালোও লাগলো না। রুমে যাই চলো, তোমাদের যেটুকু আপডেটটা দেওয়ার দিয়ে নিলাম। কথা বলতে ভালো লাগছে না, বেশ 3টের সময় উঠেছি, ঘুমে চোখ জুড়িয়ে আসছে। আবার আজকেই বেরিয়ে যাব এখান থেকে। একটা জায়গায় বেরোতে যাচ্ছি, রাজীবদা দেখেছে কোনো একটা জায়গা সাইট সিন, ওই জন্য এখন ওই সাইট সিনটাতেই যাবো। নামটা জানি না কোথায়, সব পরপর গাড়ি নিয়ে বেরোচ্ছি আমরা এখন এখান থেকে। চলো দেখা যাক, আমিও জানি না নতুন জায়গা কোথায় যাওয়া যায়। হ্যাঁ ফিরে এসে যাবো। চলো যা লাগছে অসম ওয়েদার লাগছে। এটা হচ্ছে শ্রী বকখালি হোটেল। তো আর এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর বকখালির রাস্তা, NH 17, NH 117, দারুণ দারুণ রাস্তাটা, দারুণ। এত সুন্দর পাবো ভাবতে পারিনি। আর
বকখালি এসে যে দিনের দিন চলে যাবো ওটা শরীরে হ্যাকেল হয়ে যাবে। চলে এসেছি জায়গাটাতে, দেখতেই পাচ্ছ কীরকম আধখাপচা, সব মাটি দিয়ে সব কাপড় দিয়ে ঢাকা। সামনে রাজীব দাসে দাঁড়িয়েছে, রৌনক। এখানে সেরকম কিছু দেখার মতন জানি না কি আছে, আমি অনেক দিন আগে এসেছি বলে তাই বুঝতে পারছি না। এই চ ওপরটায় উঠবো, চ ওপরটায় উঠতে যাচ্ছি, দেখি কি আছে না আছে। এই যে বড় বড় দেখো, তোমাদের জন্য কোথায় কোথায় না উঠছি। উফ, যা হাওয়া না ভাই, সত্যি দারুণ দারুণ হাওয়া। ও জাস্ট দেখো জায়গাটা একবার, জাস্ট কি লাগছে, আর হাওয়া সেই লেভেল, আবার লেভেল জন্য এই নিচে এলাম পুরো। আর জায়গাটা গুরু দেখো একবার, কত সুন্দর লাগছে, এত সুন্দর হাওয়া। সেই ওপরে রাজীব দারা দাঁড়িয়ে আছে, আর বীজটা পুরো দেখো কতটা বড় বীজ পুরো। সত্যি না এলে জায়গাটা খুব মিস করতাম, খুব বড় মিস করতাম জায়গাটা। চলো এবার দেখি উপর দিয়ে যেতে পারবো। এমন হয় পুরো বালি স্তূপ, না যাওয়াটা উচিত না, পুরো হড়কে যাব। বন্ধুরা লিটারেলি যে এত সুন্দর যে ওয়েদারটা আর হাওয়াটা পাবো বুঝতে পারিনি। তোমাদের হয়তো আমি বোঝাতে পারছি না যে কীরকম হাওয়া দিচ্ছে। তুমি আমার চুলগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন কীরকম কি হচ্ছে না হচ্ছে। হাওয়াটা যেতে ইচ্ছা করছে না, বাট ঘুম পেয়ে গেছে বলে একটু শুয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখন বাজে হয়তো ওই 5:30 পৌনে 6টা নাগাদ, 4:30 পৌনে 5টা মতন বাজে। আমরা ওই 7:30 পৌনে 8টা নাগাদ বেরিয়ে যাবো এখান থেকে, ঘুমিয়ে টুমিয়ে একটু। সো চলো আবার দেখা হচ্ছে যেতে যেতে। গুরু এখন আমরা হোটেলে চলে এসেছি, এখন একটু ঘুমাবো, ঘুমিয়ে টুমিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো দেখুন আমি একটু ঘুমাই, তোমরা একটু রেস্ট নিয়ে নাও তোমরাও, আর আমি একটু ঘুমিয়ে নিই, খুব টায়ার্ড বুঝতেই পারছো, সকাল থেকে হচ্ছে। চলো টাটা বন্ধুরা, এখন আমরা ডায়মন্ড হারবারে এসে গেছি, আর বেশি ভিডিওটা বাড়াইনি। আমরা হোটেল থেকে এখন সোজা ডায়মন্ড হারবার ওই 80 কিলোমিটারের মতন চলে এসেছি, আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টিল দেন স্টে সেফ, গুড নাইট, আর সাথে থাকবে। আর যারা যারা নতুন চ্যানেলে যা যা করা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা বড় ব্লগে।